আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনারা দাঁত ব্রাশ করার পর যে 2-3টি কাজ ভুলেও করবেন না। এইসব কাজ করলে আপনাদের ক্ষতি হতে পারে। আর বন্ধুরা, আপনাদের শরীরে বিভিন্ন রোগবালায় ভরপুর। তো বন্ধুরা, এগুলো আপনারা করার পর কিছু ব্যবহার করুন অথবা এমন কিছু খাদ্য খাবার খান যে কারণে আপনাদের শরীরে নানান রোগবালাই ভরপুর। তো বন্ধুরা, আপনারা বিরাজ করার পর যে কাজগুলো ভুলেও করবেন না সেগুলো আমি আপনাদের বলবো। দয়া করে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। তো বন্ধুরা, ব্রাশ আমরা অবশ্যই এই টুথ পাউডার অথবা টুথপেস্ট দিয়ে করে থাকি। এই টুথ পাউডার অথবা টুথপেস্টের মধ্যে এমন কিছু জিনিস থাকে যেগুলো আমাদের পেটে দেখবেন নতুন একটা খিদার স্তর তৈরি করে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে যখন আপনারা ঘুম থেকে উঠেন তখন আপনাদের অল্প খিদা লাগলেও যখন আপনারা ব্রাশ করার সাথে সাথে আপনাদের প্রচুর পরিমাণে খিদা লাগে। এবং বন্ধুরা, প্রত্যেক টুথ পাউডার এবং প্রত্যেক টুথপেস্টে আছে প্রচুর পরিমাণে মেনথল। কারণ মেনথলের কারণে এই পাউডার অথবা টুথপেস্টগুলো ঠান্ডা হয়ে থাকে। তো বন্ধুরা, এর সাথে সাথেই ব্রাশ করার পরে যদি আপনারা চিনি জাতীয় অথবা চিনিযুক্ত মিষ্টি কোনো কিছু খান, সেক্ষেত্রে বন্ধুরা আপনার শরীরের কিছু ক্ষতি হতে পারে। তার ভিতরে অন্যতম হচ্ছে আপনাদের কৃমির প্রভাবটা বেড়ে যাবে। তো বন্ধুরা, কৃমির প্রভাবটা বেড়ে গেলে সেক্ষেত্রে আপনাদের পেট ফুলে যেতে পারে অথবা আপনাদের প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা হতে পারে। বিশেষ করে আপনাদের তলপেটটা ব্যথা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এজন্য বন্ধুরা, আপনারা ব্রাশ করার পরে ভুলেও এই জাতীয় মিষ্টি জাতীয় কোনো কিছু খাবেন না। এছাড়া বন্ধুরা, বিরাজ করার পরে আপনারা একেবারেই ঝাল কিছু খালি পেটে একেবারেই ঝাল কিছু খাবেন না। সেক্ষেত্রেও আপনার শরীরের নানান ক্ষতি হতে পারে। আপনাদের অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যেতে পারে, গ্যাস্ট্রিক বেশি মহামারী আকারে চাপ দিতে পারে এবং সেক্ষেত্রে আপনার পেটেও ফুলে যেতে পারে। এছাড়া বন্ধুরা, ব্রাশ করার সাথে সাথে আপনারা যদি একেবারে কোল্ড ড্রিঙ্ক জাতীয় কোনো কিছু খান, যেমন স্প্রিট, 7 আপ এই জাতীয় কোনো কিছু খান, সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের পেটের নাড়ির কিছু সমস্যা হতে পারে। অনেকে আছেন যাদের পেটের নাড়িতে অনেক সমস্যা থাকে। এইসব সমস্যা এই জাতীয় কারণেই তৈরি হয়ে থাকে। এজন্য বন্ধুরা, আপনারা ব্রাশ করার পরে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্ক জাতীয় অথবা কোমল পানীয় জাতীয় কোনো কিছু খাবেন না। এছাড়া বন্ধুরা, আপনার ব্রাশ করার সাথে সাথে মদ জাতীয় অথবা মদ্যপান করবেন না। সেক্ষেত্রে আপনাদের পেটের নানান জাতীয় ক্ষয়ক্ষতি সাধন হতে পারে এবং আপনাদের পেটে অনেক সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, আপনারা ব্রাশ করার পর আপনারা সুস্থ স্বাভাবিকভাবে যে খাবারগুলো খান সেই খাবারগুলোই খাবেন। যে খাবারগুলোর কথা বললাম, ভুলেও এই খাবারগুলো খাবেন না, তাহলে মহামারী আকারে যে কোনো রোগবালাই আপনার শরীরে ধরে যেতে পারে। আর বন্ধুরা, ব্রাশ করার সাথে সাথে এই ব্রাশের এই পেস্ট অথবা টুথ পাউডারের যে ফেনা অথবা যে পানিগুলো থাকে সেটা আপনারা খাওয়ার কোনো রকম চেষ্টা করবেন না। তাহলে খালি পেটে যদি আপনারা এইগুলো খান তাহলে আপনাদের পেটের নানান ধরনের সমস্যা হতে পারে। কারণ এই ব্রাশ, টুথপেস্ট এবং টুথ পাউডার রয়েছে প্রচুর পরিমাণে ক্ষয়, যেটা আমাদের দাঁতকে পরিষ্কার করে। তো বন্ধুরা, এটা যদি আমরা খাই সেক্ষেত্রে আমাদের পেটের মধ্যেরও আপনাদের যে নাড়ি আছে অথবা পেটের খাদ্যনালী আছে, সেক্ষেত্রে এগুলোতে একটা ইফেক্ট পড়ে, এগুলো ক্ষয় হয় এবং আমাদের সমস্যা হয়। এজন্য বন্ধুরা, আমরা সাবধানতার সাথে টুথব্রাশ দাঁত ব্রাশ করব এবং দাঁত ব্রাশ করার পর এই জাতীয় জিনিসগুলো ভুলেও করব না। তো বন্ধুরা, আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।